আজকে না হয় বাংলাদেশের রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একটু কথা বলি। মানে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের যে সীমানা আছে তার 2200 কিলোমিটার সীমানা শুধু পশ্চিমবঙ্গের সাথে আছে, এবং এই পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, সুতরাং তাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ আছে। তো আজকে এই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একটা কথা বলি। কেন পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন, মানে তাদের রাজ্য নির্বাচনটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু আলোকপাত করি। আমরা জানি ডক্টর ইউনূস সরকারের আমলে বাংলাদেশে মৌলবাদীর বিশাল যে উত্থান হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মৌলবাদকে যে প্যাট্রোনাইজ করেছে, তার ফসল হচ্ছে বাংলাদেশে আজ জামাত ইসলামী বিরোধী দলের নেতা। যদিও আওয়ামী লীগ যদি বাংলাদেশে ইলেকশন করতে পারত, সেটা জামাত, আমি এখন বিশ্বাস করি জামাত 3 থেকে 4টা, সর্বোচ্চ 10টা সিট পেতে পারত, তার বাইরে নয়। কিন্তু জামাতের এই উত্থান, আরেকদিকে ভারতের পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক রাজনীতিটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ইএসপি কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। কেন? সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে? না। পশ্চিমবঙ্গে যে মুসলিম জনসংখ্যা আছে তারা বেশিরভাগ থাকেন সীমান্তবর্তী এলাকায়, এবং সীমান্তবর্তী এলাকায় মুসলিম জনসংখ্যা, সেটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে চরম দরিদ্র। তারা ইমাম মুয়াজ্জিনের কথায় ভোট কেন্দ্রে যায়, ভোট দেয়। এই ইমাম মুয়াজ্জিনদেরকে কিনে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় মাসে 2500 থেকে 2000 টাকা করে ভাতা দিয়ে। আর যে মুসলিম ভোট ব্যাংক, তাদের মধ্যে একটা জুজুর ভয় দিয়ে রেখেছে যে বিজেপি ক্ষমতায় আসলে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আর বিজেপিও চায় এই ন্যারেটিভটা যেন সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় জিয়ে রাখে। কেন বিজেপি এটা চায়? বিজেপি জানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী যাত্রা শুরু করে 30% ভোট নিজের হাতে রেখে, সেখানে পশ্চিমবঙ্গে কখনো বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু সিপিআইএম কিংবা কংগ্রেস, যদিও কংগ্রেস সেটা খুব ক্ষুদ্র একটা অংশ, মালদা মুর্শিদাবাদে তাদের কিছুটা প্রভাব আছে, এর বাইরে পশ্চিমবঙ্গ অন্যান্য জায়গায় তাদের ভোট ব্যাংক নাই বললেই চলে। এই সিপিআইএম এবং কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে তারা একটা শক্ত অবস্থান নেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তার যে দল তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল বিজেপির বদন্যতায়, বিজেপির ফান্ডিংয়ে, এবং আরএসএস যেটা বিজেপির হচ্ছে মাতার সংগঠন, সে আরএসএস প্রধান মোহন ভাগবত, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চরম সুখ্যাতি রয়েছে। আপনারা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক খুনাখুনি হয় তার 78% খুনাখুনি হয় মুসলিমদের মধ্যে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে। এটা কোনো আমার মন গড়া কথা নয়, সেটা বিভিন্ন ডেটা তাকে সমর্থন করে। আপনাদের যদি মনে আছে 2022 সালে বীরভূমের যে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে ঘরে আগুন দেয় সংখ্যালঘু সম্প্রদায়ের 9 জন পুড়ে মারা গিয়েছিলেন, এবং এই আগুনটা দিয়েছিল তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘৃণার রাজনীতিটা পশ্চিমবঙ্গে চালু রেখেছেন, এবং সেটাকে প্যাট্রোনাইজ করছে বিজেপি। যদিও মমতা বলে আমি মুসলিমদের মসিহা, কিন্তু আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মসিহা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংকে নিজের কাজে শুধু লাগায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সহযোগিতা করে ইমাম মুয়াজ্জিনরা। যেভাবে এই বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনরা সবসময় জামাতকে প্যাট্রোনাইজ করে একটা সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে চালু রাখার জন্য। তা আমি বলছি, পশ্চিমবঙ্গে যদি এই সংখ্যালঘু সম্প্রদায়ের কিংবা সংখ্যাগুরু সম্প্রদায়ের এই যে হিন্দু মুসলিম বাইনারি, তার বাইরে যদি আপনাদের যেতে হয়, তাহলে সিপিআইএম এবং কংগ্রেস ছাড়া কোনো গতি নেই। আপনার সিপিআইএমের ক্যান্ডিডেট লিস্টটার দিকে খেয়াল করেন, যেখানে একবার শিক্ষিত তরুণ যারা জেনজির প্রতিনিধিত্ব করে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি কিছু নাম বললে আপনারা হয়তো বুঝবেন, সব নাম বলা এখানে সম্ভব নয়। দমদম উত্তরে ভোটে লড়ছেন দীপশিতা ধর, হুগলির উত্তরপাড়াতে লড়ছেন মীনাক্ষী মুখার্জি, যাকে বলা হচ্ছে দ্য নেক্সট বিগ থিং ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। তার বাইরে আছেন বালিগঞ্জে আফরিন বেগম। তো
বিধানসভা নির্বাচনে সবচেয়ে কম বয়সী এই প্রার্থী, একজন পিএইচডি হোল্ডার, সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। কিছুদিন আগে এবিপি আনন্দের একটা আলোচনা সভায় তার বক্তব্য শুনে আমি বিস্মিত হয়ে গেছি। এত ছোট মেয়ে, এত গুছিয়ে যে কথা বলতে পারে। তার বাইরে আছে সৃজন, কলতান দাশগুপ্ত, তেমনি কংগ্রেস থেকে আছে মৌসুম বেঞ্জিম নূর। এরা কিন্তু একটা শিক্ষিত তরুণ প্রতিনিধিত্ব করছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। আর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা হচ্ছে দল বদলু। পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা আছে এপাং ওপাং ঝপাং, এই তৃণমূল এবং বিজেপির নেতারা সবসময় এপাং ওপাং ঝপাং সেটা করেন। আর আমার কথা, যদি হিন্দুরা যদি রাগ করে থাকেন, মানে হিন্দু সম্প্রদায়ের একটা অংশ, তাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে মারা হয়, তখন কিন্তু বিজেপি এটার বিরুদ্ধে কোনো সর্বাত্মক আন্দোলনে যায়নি। সুতরাং আমি পশ্চিমবঙ্গবাসীর প্রতি অনুরোধ করব, সাম্প্রদায়িক রাজনীতিকে দূরে ঠেলুন, শিক্ষিত তরুণদেরকে নিজের কাছে টেনে নেন। আমি কোনো রাগঢাক না করে সব বলছি, সিপিআইএম এবং কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করুন। তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ আবার তার হারানো গৌরব ফিরে পাবে। যে অসাম্প্রদায়িক রাজনীতি বাংলার মনন মানসিকতায়, সেটা আবার পুনরুদ্ধারিত হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।